ডনকে নিয়ে আমার কিছু বলার নাই। আমি 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 ডনকে একটা কথা বলছি, আমি বলি, দেখেন, পাপ কখনো বাপকে ছাড়ে না, এটা কিন্তু চরম সত্য কথা। ডন যদি অন্যায় না করে থাকে অবশ্যই সে খালাস পাবে, আর যদি ডন অন্যায় করে থাকে তাহলে তার পাপের শাস্তি সে পাবে। ডলি জহরের নাম, ডলি জহর একটা খুব চমৎকার উনি, এবং উনি আমার মনে হয় না এইসবের ভিতরে জড়িত থাকতে পারে। আমার কাছে যাই না, এটা ওটা তাদের পার্সোনাল ব্যাপার, কে কখন কোন দিকে যায় বন্যে আমি তো বলতে পারবো না। বাট আমার কাছে মনে হলো যে ডলি আপার সাথে আমি একদিন কথা বলেছি আমাদের এফডিসির ব্যাপার নিয়ে, জীবনে একবারই কথা বলছি, এবং উনি আমাকে একটা কথা বলছে, সেই কথাটা আমি রিপিট করলাম না। তো কথা বলার পর আমি ওনাকে একটা উত্তর দিয়েছিলাম, খুব ঠান্ডা মাসে উত্তরটা আমি ওনাকে দিয়েছিলাম। হ্যাঁ, তারপরে দেখলাম যে উনি আমাকে বেশ খুব ভালোভাবে চিনে আমাকে, ঠিক আছে। তা আমি ওনাকে হাসি বসে দিয়ে আমি মনে হয়েছে যে আমাদের খুব গুড রিলেশন, আগের রিলেশন। বাট ওনাকে আমার কাছে মনে হলো যে উনি একজন সরল, খুবই সরল একজন মানুষ, এবং আমার কাছে মনে হলো একজন সরল মানুষ। ধন্যবাদ। অ্যাকচুয়ালি ফিল্মের ফিতা আমি না, আমি অনেক জুনিয়র, ঠিক আছে। কারণ সিনেমার দিক দিয়ে অনেক জুনিয়র, আমি অনেক পরে আসছি, আমার থেকে অনেক বড় বড় বোদ্ধায় ইন্ডাস্ট্রিতে রয়েছে। যেই কথাটা আমি বলতে চাই যে সালমান শাহ আমাদের বাংলাদেশের একজন সুপারস্টার ছিলেন। ওই সময় অনেকেই সুপারস্টার ছিলেন, সালমান শাহ ছিলেন, ওমর সানি ছিলেন, রুবেল ভাই, যার তো তুলনাই ছিল না ওই টাইমে, ঠিক আছে। কোনো ছবি তার ফ্লপ ছিল না রুবেল ভাই। তো ওই হিসাবে সালমান শাহ ছিল একজন দর্শকের কাছে খুব জনপ্রিয় একজন, ওনার কিছু ভক্ত ছিল। এবং আমি আমার জীবনে আমি যেটা শুনেছি যে সালমান শাহ মানে সবার সাথে, ভক্তদের সাথে একটা খুব গুড রিলেশন ছিল তার, এবং সে অনেক বড় মানের ছিল, বড় মনের ছিল একজন, আমি মনে করি। তো ওই সালমান শাহ যখন আমাদের সিনেমা থেকে যখন আমাদের সিনেমাটা উঠতি, তখন ওনার এই অ্যাক্সিডেন্টটা, উনি মারা যান। আমি মনে করি ওনার এই মৃত্যুটা আমাদের দেশের জন্য অনেক ক্ষতি হয়েছে। আমি মনে করি এর সাথে যারা যারা জড়িত আছে তাদের শাস্তি তো অবশ্যই আমি চাইবো, বাট পাশাপাশি আমি আরেকটা জিনিস চাবো, যারা এইটাতে জড়িত না তাদেরকে যাতে ফাঁসানো না হয়, তাহলে কিন্তু সালমান শাহ তার আত্মার শান্তি পাবে না। কারণ মিথ্যা, একটা মিথ্যা জিনিসকে সারা জীবন সালমান শাহ ভুগবে, এটা আমি চাই না। আমি চাই মূল ঘটনা, মূল বিচার, এবং সে যেই হোক, দেশে বিদেশে যেই জায়গায় হোক, তার পরিবারের হোক, তার পরিবারের বাইরে হোক, যারাই হোক, অবশ্যই তাদের শাস্তি আমি চাই। কারণ আমিও কিন্তু সালমান শাহকে খুব লাইক করতাম। তার একটা ছবি আমি দেখেছিলাম, ছবিটা হলো স্বপ্নের ঠিকানা। এত সুপার ডুপার, আমার জানা মতে স্বপ্নের ঠিকানা বিনা কাজ সিনেমা হলে 1 থেকে 1.5 বছর ছবিটা চলেছে। একটা হলে যদি একটা ছবি 1.5 বছর চলে, তাহলে আপনাকে বুঝতে হবে সে বাংলাদেশের অনেক বড় একটা সম্পদ ছিল। তো সেই সম্পদকে যারা নষ্ট করেছে তাদের বিচার অবশ্যই আমি চাই। আমি একটা কথা আমি একটা কথা বলি, আমি কথাটা একটু বলেছি, যারা প্রকৃত যারা দোষী তাদের শাস্তি হোক, যারা দোষী না তাদের শাস্তি করার দরকার নাই। উনি কাউকে যদি ফাঁসাইতে চায় তাহলে কেস মামলাটা হালকা হয়ে যাবে, আমি মনে করি। বাট উনি যাকে টার্গেট করবে তার বিরুদ্ধে 100 মামলা উনি দেখ, কিন্তু জিনিসটা যেন সত্য হয়। আমার কাছে মনে হয় না এটা ফালতু কথা, এটা ঠিক আছে। কেউ কাকে এটা টোটালি একটা ভুয়া কথা, ঠিক আছে। সিনেমার আমরা তো ওনাকে দেখিও না, চিনিও না, জানিও না, যারা আমরা এখন বর্তমানে যারা আছে, কারণ আমরা তো আর ওনাদেরকে এসে পাই নাই, এখন যারা আছে ওনাদেরকে তারা পায় নাই, অতএব এটা টোটালি একটা ভুয়া খবর।